হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন। ফিলোসফি ইউটিউব গাইডলাইনে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার 2022। সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর গণিত অধ্যায় শঙ্কু, লম্বা বৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো। তা শঙ্কুর অঙ্ক করতে গেলে আগে আমাদের জানতে হবে শঙ্কুর সূত্রগুলো জানতে হবে। তাহলে প্রথমে জানতে হবে শঙ্কুর তির্যক উচ্চতা, যাকে সংক্ষেপে বলা হয় এল বলা হয়। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে √, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এরপর জানতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, পাই আর এল। তারপরে জানতে হবে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, পাই আর আর প্লাস এল। এরপরে জানতে হবে আমাদের ঘনফল বা আয়তনের সূত্র শঙ্কুর, ঘনফল বা আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রগুলো প্রথমত আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথম অঙ্ক, আমি একটি মুখবন্ধ লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি কি, ভূমির ব্যাসার্ধ জানি, অর্থাৎ আর সমান সমান জানি 15 সেমি, আর জানি এল জানি 24 সেমি। তাহলে প্রথমে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্র আছে পাই মানে 22/7, আর মানে 15, আর এল মানে 24। দেখো 7 দিয়ে কারোটি যায় না, তাহলে আমরা উপরে গুণ করে দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো। তা উপরেগুলো গুণ করলে হবে 15 15 দুগুণ 30, হাতে আমার 3, 15 30 আর 3 33 গুণ 24/7, 24 দিয়ে গুণ করলে 24 শূন্য 0, 3 24 72-এর 2, হাতে আমার 7, 3 24 72 আর 7 79/7। 7 দিয়ে ভাগ করলে হবে 7 × 7, পরে 9, 7 × 7, 2 21, 3 7 21, 10, 7 × 7 3 থাকে, 3/7, এত বর্গ সেমি। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেড়ে গেল। এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। সমগ্রতলের
ক্ষেত্রফল পাই মানে 22/7 ইন্টু আর, আর মানে 15 ব্র্যাকেট আর প্লাস এল, ত্রিজ্য উচ্চতা হচ্ছে 24, 22/7 গুণ 15 ইন্টু 4 আর 5 9, 3 সমান সমান 22কে 15 দিয়ে গুণ করলে 330 ইন্টু 39, 22/7, 9 0 0, 3 নং 27, হাতে মার 2, 27 আর 2 29 গুণ 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 0 7 9 9 18, হাতে আমার 1 10 12, 12,870, 12,870 বাই 7, তাহলে 12 মধ্যে 7 একবার যায়, থাকে 5 58, 7 8 56, থাকে 2 27, 3 7 21, থাকে 6 0, 7 8 56, 4 4/7 এত বর্গ সেমি। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে, তো শঙ্কুর আয়তন বের করতে হবে। এক দেখ, ভূমির ক্ষেত্রফল বলা আছে 1.54, ভূমি মানে পার আর স্কোয়ার, মানটা বলে দেওয়া আছে 1.54, এবং উচ্চতা বলে দেওয়া আছে এইচ বলে দেওয়া আছে 2.4 মিটার। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কী হবে? তাহলে শঙ্কুর আয়তন সমান সমান শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পার আর স্কোয়ার এইচ। 1/3, দেখো আমরা পার আর স্কোয়ার মান জানি 1.54 ইন্টু এইচের মান জানি 2.4, 3 দিয়ে কাটবো 0.8, 3 আটা 24, 8 দিয়ে গুণ করবো 4 আটা 32, হাতে মার 3, 5 আর 40 আর 3 43, হাতে মার 4, 8 আর 4 12, 0.123 ঘর পড়ে 1 2 3, 1.232 ঘন মিটার। দুই দাগ বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। হলে আমাদের শঙ্কুর আয়তন বের করতে হবে। তাহলে দুই দাগে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 21 মিটার। অর্থাৎ প্রথম কাজ হবে ব্যাসার্ধ বের করা। তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক, 21/2, এটা ভাগ করলে 10.5 মিটার। আর দেওয়া আছে তির্যক উচ্চতা
তো এল দিয়ে আছে 17.5 মিটার। তাহলে প্রথম কাজ, এখান থেকে আমাদের শঙ্কুর আয়তন বের করতে হলে আমাদেরকে উচ্চতা বের করতে হবে। উচ্চতা সমান সমান তির্যক উচ্চতা তার হোল স্কোয়ার মাইনাস 10.5 অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার। স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করলে এখানে হবে 28 আর এখানে হবে 7। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। এই দুটো গুণ করলে 196, 196 বর্গমূল হচ্ছে 14। তাহলে আমরা পেলাম উচ্চতা পেলাম 14 মিটার। অতএব শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে 22 7 ইন্টু 10.5 দুবার গুণ ইন্টু উচ্চতা 14। 1/3 7 দুগুণ 14, 22 দুগুণ 44 ইন্টু 10.5 দুবার গুণ করলে 5 5 25 110। 3 দিয়ে গুণ করবো, 3 তিরিকে 9, 2 20, 3 6 18, বিয়োগ করলে 2 22, 3 7 21, বিয়োগ করলে 1 15, 3 5 15। 36.75কে 44 দ্বারা গুণ করব। 4 5 20 হাতে আমার 2, 4 7 28 আর 2 30 হাতে আমার 3, 4 4 24 আর 3 27 হাতে আমার 2, 3 4 12 আর 2 14। আবার 4 দিয়ে গুণ করলে একই হবে। 7 আর 4 11 হাতে আমার 1, 5 রেখে 6, দশমিক 2 ঘর পড়ে 1 2, 1617.00 ঘন মিটার। এটা উত্তর। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। অর্থাৎ আমরা লিখতে পারি এরকম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার দুটো বাহু দৈর্ঘ্য, একটা 15 দেওয়া আছে আর একটা 20। তাহলে প্রথমত আমরা বের করতে পারি এর অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান সমান √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান সমান 225 গুণ 20 বড় করলে 400, 625 25 সেমি। তাহলে আমরা এটা পেলাম 25। তাহলে আমরা তির্যক উচ্চতা বা অতিভুজ পেলাম 25 সেমি। এল তির্যক উচ্চতা। এবার বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার
পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। তাহলে আমরা জানলাম কি কি? 15 সেমি বাহুটিকে অক্ষ ধরলে 15 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। যার উচ্চতা হবে 15 সেমি তির্যক উচ্চতা 25 সেমি ব্যাসার্ধ 20 সেমি। এবার আমাদের বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন। পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই 22/7 আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ 20, এল মানে হচ্ছে 25। তাহলে উপরে উপরে গুণ করলে 25 গুণ 50 500, দুটো শূন্য থেকে যায়। 5 দিয়ে গুণ করলে 5 গুণ 10 শূন্য, হাতে আমার 10 একে 11/7। তাহলে 7 দিয়ে ভাগ করলে হবে 11-র মধ্যে 7 একবার যায়, বিয়োগ করলে 4 শূন্য 40, 5 7 35, 5 7 35, 5 শূন্য থাকে 50, 7 7 49, 1 থাকে 10, 7 অক্ষে 7 থাকে 3, 3 উপরে আর নিচে 7, এত বর্গ সেমি। এরপর বের করব সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাই মানে 22/7, আর মানে 20, আর মানে 20, এল মানে 25। তাহলে 22/7 গুণ 20 গুণ 20 আর 25 যোগ করলে 45। তাহলে হবে 45 90, দুটো শূন্য 9, 9 দুগুণ 18, হাতে আমরা 18 কে 19/7। তাহলে ভাগ করলে হবে 19-এর মধ্যে 7 বাদ যায় 2, 7 দুগুণ 14, থাকে 5
58, 7 8 56, থাকে 2 20, 7 2 14, থাকে 6 60, 8 বাদ যাবে, 7 8 56, থাকে 4, তাহলে উপরে 4/7 এত বর্গ সেমি। শঙ্কুর আয়তন 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার 20 তার স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা হচ্ছে 15, 3 দিয়ে 3 5 15, 22 গুণ 5, 5 দুগুণ 5 দুগুণ 10 0, হাতে মারে 10 11, আর 20 বর্গ হচ্ছে 400/7, 4 দিয়ে গুণ করলে 4 গুণ 44, 3টে 0/7, 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 2 0 20, 7 দুগুণ 14, বিয়ে করলে 6 60, 7 8 56, 4 0 40, 5 7 35, বিয়ে করলে 5, তাহলে 5/7 এত ঘন সেমি। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা ব্যাসার্ধ বের করব। অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান √, তির্যক উচ্চতা 10 তার হোল স্কোয়ার মাইনাস উচ্চতা হচ্ছে 6 তার হোল স্কোয়ার। তাহলে একবার যোগ একবার বিয়োগ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে যোগ করলে 16 হবে আর বিয়োগ করলে 4 হবে, 4 16 64, অর্থাৎ 8। আমরা ভূমির ব্যাসার্ধ জানলাম 8 সেমি, অর্থাৎ শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই মান 22/7, আর স্কোয়ার মানে 8 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা 6 সেমি, 3 দুগুণ 6, তাহলে 22 দুগুণ 44 গুণ 18 64/7, তাহলে গুণ করলে হবে 4 4 16, হাতে আমার 1, 16 1 17, গুণ 4 6 24, হাতে আমার 2, 4 24 7 26, 6 11, হাতে আমার 1 8, 2816/7, একে ভাগ করলে 4 7 28, পরে 1 ঘর 1 ছোট হয়ে আছে, পরে 2 ঘর তার 2 ঘর লাভলে একটা শূন্য বসে, 16 7 দুগুণ 14, থাকে 2 2/7। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 22/7 ইন্টু 8 ইন্টু 8 প্লাস তির্যক উচ্চতা 10,
এই দুটো গুণ করলে 8 2 16, হাতে আমার 1, 16 একে 17, 176 গুণ 8 আর 10 যোগ করলে 18/7। তো এই দুটো গুণ করতে হবে। 176 গুণ 18, 6টা 48-এর 8, হাতে আমার 4, 7 আর 56 আর 4, 60, হাতে আমার 6, 8 আর 6 14, 1 দিয়ে গুণ করলে যা আছে বসে যাবে। 176, 6 7 1, 7 আর 4 11, হাতে আমার 1, 3168। এটা ভাগ করলে হবে 4 7 28, 3 36, 5 7 35, 1 18, 7 2 14, 4 থেকে 4/7, এত ঘন সেমি। এর উত্তর। কোনো লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তাহলে শঙ্কুর আয়তন বলা আছে, লিখতে পারি শঙ্কুর আয়তন সত্যানুসারে শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই r² h সমান সমান 100 পাই। এই পাই পাই কেটে যাবে, 1/3 ইন্টু r² আর h এর মান বলা আছে 12 সমান সমান 100, 3 4 12, আর এই 4 দিয়ে 100 কাটলে হবে 25। অর্থাৎ r সমান সমান √25, অর্থাৎ 5 সেমি। তির্যক উচ্চতা হবে, তির্যক উচ্চতা হবে √ ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার 12 স্কয়ার। 25 যোগ 12 বড় করলে 144, যোগ করলে 169, 13। তির্যক উচ্চতা আছে 13 সেমি। হয় দা লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লেখো। তাহলে এখানে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মনে করি শঙ্কুর ব্যাসার্ধ r মিটার। সত্যানুসারে 22/7 ইন্টু পাই ইন্টু এল, এল মানে হচ্ছে 7, সমান সমান 77। তাহলে এই 7 আর এই 7 কেটে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি r সমান সমান 77/22 পাশে গুণ ছিল, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে 22, 11 দিন 7 11 77, 11 2 22, অর্থাৎ r সমান সমান 3.5 মিটার। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে পার r², পার মানে 22-এর 7 ইন্টু r² 35, 3.5 তার হোল স্কোয়ার। তাহলে 22-এর 7 ইন্টু 5 5 25 আর 3 4 12, 7 দিয়ে কাটবো, 7 × 7
5 52, 7 7 49, 5 7 35। তাহলে এটা গুণ করলে হবে 5 2 10 শূন্য, হাতে আমার 1, 34 একে 35, আবার 2 দিয়ে গুণ করলে 350, দুঘর পর দশমিক, 38.50 বর্গমিটার।